ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বুক ভরা ঈমান নিয়ে সরাসরি মদিনার ভিতরে আপনার কাছে এসেছি গো নবী, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সাহাবী তাকায়া দেখে, তার ঘটনা শুনে আপনারা যেমন কানলেন, অনেকের চোখে পানি এসে গেল। আল্লাহর রাসূলের চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়তেছে দর দর করে। নবী আমার ডাক দিয়ে কয়, ইসলাম তোমার কাছে এত প্রিয় হলো, তোমার দিলের ভিতরে ইসলাম আল্লাহ এত মজবুত করলো, তুমি এত ভালোবাসলে এবং কোরবানি বেশি করলে, আল্লাহর কাছে আমি দোয়া করি আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও যেন ভিআইপি মেহমান বানায়া দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, তোমার নামটা কি? এইবার যুবক ডেকে বলতেছেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। জোরে বলুন, কি নাম? আব্দুল উজ্জা। আল্লাহর রাসূল বললেন, তুমি তো এখন মুসলমান হয়েছ, তোমার আব্দুল উজ্জা নামটা তোমার চলবে না, তোমার নামটা পরিবর্তন করে দিতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা তাহলে আপনি পরিবর্তন করে দেন। আমার রাসূল সুন্দর করে বলতেছেন, আমি তোমার নামটা অন্য কোনো নাম রাখলাম না, অন্য কোনো নাম দিলাম না, আমার বাবার যে নাম আমি সেই নামটা তোমারে দিয়ে দিলাম, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না রে, আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ নয়, যেহেতু তুমি দুই টুকরো চাদর নিয়ে এসেছো, একটা চাদর দুই টুকরা করে একটা পরিধান করেছো আর একটা শরীরে নিয়েছো, যার কারণে তোমার নাম হলো জুলবাজাদাইন। আল্লাহর রাসূল বলেন, তুমি শুধু আব্দুল্লাহ নয়, যেহেতু তুমি দুই টুকরা চাদর পরিধান করে এসেছো, সেই জন্য তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন অর্থ হলো দুই টুকরা চাদরওয়ালা। ও বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল এত সুন্দর নাম দিয়ে দিলেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে এই দুইটা নাম অত্যন্ত প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। এছাড়া আরো যত নাম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, এই নামের সাথে আপনারা নাম রাখতে পারেন। যেমন আল্লাহর নাম হলো রাজ্জাক, আপনারা রাখবেন আব্দুর রাজ্জাক। রাজ্জাক মানে হলো রিজিক দাতা, আর আপনি রাখলেন আব্দুর রাজ্জাক মানে রিজিক দাতার বান্দা। কথা বলেন ঠিক কি না? চাচা, আমার কাছে একটা নতুন ধর্মের সন্ধান আছে, সেটা হলো ইসলাম ধর্ম। আপনি যদি বলেন আমি তো সেই ইসলাম ধর্ম গ্রহণ করব এবং সেই সাথে চলেন, আপনিও ইসলাম ধর্মটা গ্রহণ করবেন। জোরে কোন মারহাবা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বসে থাকা যাবে না, দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাকে আমি দাওয়াত দিলাম গো। আমার চাচা এই বিষয়টা স্বাভাবিকভাবে নিলেন না। দাওয়াত দেওয়া মাত্রই যেন তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন, আমার উপরে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আমাকে ডেকে ডেকে বলতেছেন, তুমি কি জন্য ভ্রান্ত হয়ে যাইবা? জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বাপদাদা থেকে যে একটা ধর্ম এসেছে, ওই ধর্মের উপরেই তো আমাদের চলতে হবে। এই ধর্ম বাদ দিয়ে তুমি কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করবে? বিধর্মী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, এই ধর্মটা গ্রহণ করা যাবে না। এইবার যুবক বলেন, চাচাকে আমি বললাম, ও চাচা, আমার জন্য আমার চিন্তা যথেষ্ট, আপনার জন্য আপনার চিন্তা যথেষ্ট। আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি ইসলাম ধর্ম আমি অবশ্যই গ্রহণ করব। এই ধর্ম থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। কিন্তু চাচা, আপনি যদি গ্রহণ না করেন, এতে তো আমি কিছুই করতে পারবো না। তবে আমি আপনাকে দাওয়াত দিতেছি, আপনি ইসলাম ধর্মটা গ্রহণ করেন। আমার বন্ধুগণ, চাচা এত রাগ করলেন, রাগ করার কারণে এইবার ডেকে ডেকে বলতেছেন, ও ভাতিজা,
তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে সমস্ত সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য করব। যত সম্পত্তি আছে আমি চাইছিলাম সম্পত্তিগুলো তোমাকে দেওয়ার জন্য ওয়ারিস বানাবো। তোমার বাবার সম্পত্তিও তুমি পাবে না, আমার সম্পত্তিও পাবে না। বলে না পাইলাম। আপনি সম্পত্তির ভয় দেখাচ্ছেন, যাদের অন্তরের ভিতরে ঈমানি বাতি জ্বলে তারা সম্পদ তো দূরের কথা, তারা নিজের জীবনটা দিতেও কখনো দ্বিধাবোধ করে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করবেন। এইবার যুবক ডেকে বলতেছেন, চাচা যান, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে যদি আমার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেন, অসুবিধা নাই, আমি এইটা মেনে নিলাম। বলে শুধু সম্পত্তি থেকে না, আমার বাড়ির ভিতরে তুমি থাকতে পারবা না, বের হয়ে যেতে হবে। বলে রাজি আছি, অবশ্যই আমি বের হয়ে যাব। দেখেন যুবক ভাইরা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার কিন্তু বাড়ির থেকে বের হতে হয় নাই, আপনার সম্পদ হারাতে হয় নাই। ও বন্ধুগণ আমার, এইবার ডেকে বলতেছে, অবশ্যই আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাব। বলে শুধু বাড়ির থেকে বের হলে চলবে না, তোমার শরীরে যে জামাটা আছে, জামা তো আমার টাকায় কেনা, সুতরাং তোমার এই জামাটা পর্যন্ত খুলে দিতে হবে। বলে দিলাম কাকা। সঙ্গে সঙ্গে চাচার সামনে জামাটা খুলে দিলেন। বলে ভাতিজা, এইবার তোমার শরীরে যে গেঞ্জিটা আছে, এই গেঞ্জিটাও তো আমি চাচার কেনা, সুতরাং এই গেঞ্জিটা পর্যন্ত তোমাকে খুলে দিতে হবে। তুমি যদি ইসলাম ধর্মকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আমার সমস্ত সম্পত্তিগুলো দান করব। আর যদি ইসলাম ধর্ম যদি তুমি গ্রহণ করো, আমার কোনো সুবিধা তোমার থাকবে না, কোনো একটা জিনিস আমি তোমাকে দেব না। বলে ঠিক আছে, গেঞ্জি নান। গেঞ্জিটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলতেছেন, ভাতিজা গেঞ্জি তো দিলা, কিন্তু এখন তোমাকে আর একটা কথা বলতে চাই, ছাড়বা না? বলে না না, আমি ইসলাম ধর্ম আমি ছাড়তে পারবো না। ও ভাতিজা, তাহলে শুনে রাখো, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটাও তো আমি চাচার টাকায় কেনা গো। ইসলাম ধর্ম যদি তুমি গ্রহণ করো তাহলে তোমাকে এটাও আমি দেব না, তোমার লুঙ্গিটা পর্যন্ত তোমার খুলে দিতে হবে। এইবার চাচার কথা শুনে ভাতিজা একদম হতভম্ব হয়ে গেল। আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, এইবার আমি আমার ইজ্জত ছেড়ে দেব নাকি আমার ঈমান ছেড়ে দেব? আল্লাহ, আয় আল্লাহ, অন্তরে অন্তরে ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান এনেছি। ঈমান যদি সারি, চাচা আমাকে সম্পদ দিয়ে দিবে। আর যদি ঈমান না সারি, তাহলে লুঙ্গি ছেড়ে ইজ্জতটা পর্যন্ত ছাড়তে হবে। মালিক রে, কোন পরীক্ষার ভিতরে আপনি আমারে ফালাইলেন আল্লাহ? ও আমার আল্লাহ, আমার কাছে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আপনার প্রতি ঈমানটা আমার কাছে সব চাইতে দামি। মালিক রে, ঈমান যদি না থাকে এই দেহটা রাইখা লাভ নাই। ঈমান যদি আপনার প্রতি যদি আমার না থাকে, তাহলে কোনো সম্পত্তি রাইখা আমার কোনো লাভ নাই। ও আকাশের মালিক আল্লাহ, ও দয়ার আল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনাকে রব বলে স্বীকার করার কারণে, আপনার রসুলকে রসুল বলে মেনে নেওয়ার কারণে, দেখেন গো আল্লাহ, আমার শরীরের কাপড় খুলে নিয়েছে, গেঞ্জি খুলে নিয়েছে, আমার সমস্ত সম্পত্তিগুলো নিয়েছে, এখন লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে বলে। মালিক রে, আমি আমার লুঙ্গি খুলে ইজ্জত দিয়া দিলাম, কিন্তু আল্লাহ, আপনার ঈমানকে আমি এক মুহূর্তের জন্য ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও গুণের গাতির মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এমন ঈমান কি আমাদের আছে রে মুসলমান? এমন ঈমান কি আমাদের আছে? কিছু টাকা দিলে সঙ্গে সঙ্গে ঈমান বিক্রি করে দেয়। কিছু টাকা পাইলে উত্তরবঙ্গের বহু জায়গায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে ঈমান হারা করে দেয়। শহর অঞ্চলের ভিতরে আমি নিজে দেখেছি, কিছু ছাগল জমির কিছু বাড়ির বিটাটা একটু উঁচু করে দেয়, মাসে মাসে কিছু টাকা দেয়, এর কারণে ঈসাই মুসলিম বানায়া দেয়, অর্থাৎ মুসলমান থেকে বেঈমান বানায়া দেয়। বন্ধুরে, এর কারণে ঈমান ছেড়ে দেয় সামান্য কিছু টাকার কারণে। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য ঈমান এনেছেন, রাসূলের জন্য ঈমান এনেছেন। ঈমানের কারণে বাড়ি ঘর, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত তারা ছেড়ে দিয়েছে।
এইবার যখন নিজের লুঙ্গিটা খুলে দিলেন, চাচারে ডাক দিয়ে কয়, চাচা এইবার আমার শরীরে তো আর কিছু নাই, আর কি আপনি নেবেন? এখন আমার শরীরের অন্তরের ভিতরে একটা জিনিস আছে গো, যেই জিনিসটা আপনি নিতে পারবেন না। আমার জীবন নিতে পারবেন, কিন্তু দিলের মধ্য থেকে আপনি ঈমান নিতে পারবেন না। চাচার কাছ থেকে দৌড়ে চলে গেলেন, সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, দৌড়ে চলে গেলেন মায়ের কাছে। মাকে ডাক দিয়ে বলে, মা রে, পর্দা করে মা, আগেই তুমি দরজাটা খুইলো না, তোমার ছেলের অবস্থাটা ভালো না মা। ও মা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে, আমার চাচা আমার পোশাকগুলো খুলে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলেছে রে মা। ও মা, তোমার কাছে কি কোনো একটা চাদর আছে রে মা, যেই চাদরটা তুমি দিলে পরে ইজ্জতটা ঢাকতে পারি রে মা? ইসলামের জন্য আমি কোরবান করেছি রে মা। মা এবার ঘরের ভিতর থেকে একটা চাদর দরজার আড়াল থেকে বের করে দিলেন। ছেলে তো বড় হয়েছে, ইজ্জত দেখা যাবে না। ছেলের দিকে না তাকাইয়া কাপড়টা দিয়ে দিলেন। ডাক দিয়া কয়, মা কাপড়টা নিতাম না, কিন্তু কাপড়টা নিতেছি এই জন্য, এই মুহূর্তে আমি আর এখানে থাকবো না, বিশ্ব নবীর কাছে আমি মদিনায় চলে যাব, আর থাকবো না যেইখানে আমার নবীজি থাকে গো। আমার নবীজির কাছে আমার জীবনটা কাটাইয়া দিতে চাই। এই জায়গার মানুষ আমার কাপড় নিয়েছে, এই এলাকার মানুষ আমার ইজ্জত আব্রু সব কিছু কেড়ে নিয়েছে ঈমানের কারণে, কিন্তু আমার নবীর ঈমান আমার দিলের ভিতরে। এই দেশে ঈমানের দাম নাই, যেই জায়গার ভিতরে ঈমানের দাম আছে মা, আমার বিশ্ব নবীর দরবারে আমি ঈমান নিয়ে বাঁচতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও গুণের গাতির মুসলমান, চোখে পানি রাখতে পারবেন না, ঈমানের দাম কত। সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন, সুন্দর করে এই চাদরটা দুই টুকরো করে এক টুকরো পরিধান করে ইজ্জতটা ঢাকলেন, আর এক টুকরোটা শীতের ভিতরে সুন্দর করে গলার ভিতরে দিয়েছেন, গায়ের উপরে দুই টুকরা চাদর দিয়ে দিলেন। দুই টুকরা চাদর নিয়ে দৌড়ে দৌড়ে মদিনার দিকে রওনা করতেছে। এই জায়গায় থাকবো না, আমার রসুলের কাছে গিয়ে রসুলের হাতে হাত রেখে নতুন করে কালেমা পড়বো। আমার রসুলের কাছে থাকবো, রসুলের চেহারাখানা দেখবো, যেই চেহারা দেখলে খাদ্যের প্রয়োজন হয় না। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন 3 দিন 4 দিন আমাদের বাসায় খাবার থাকতো না, মা ফাতিমাকে যখন বলতাম, মা খাদ্য দাও, খানা দাও, খানার ব্যবস্থা যখন মা করতে পারতেন না, বলতেন, বাবা রে তোমার নানার দরবারে একটু চলে যাও। নানার দরবারে যখন আমি যাইতাম, নানার চেহারার দিকে যখন তাকাইতাম, চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে আমার নবীরে বানাইছে, এত সুন্দর চেহারা। ও বন্ধুরে, আকাশের চাঁদের ভিতরে কলঙ্ক আছে, দাগ আছে রে, আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই, শুধু আমার নবীর পিঠে কিছু দাগ আছে ইসলামের কারণে। আল্লাহর রাসূলকে গোসল করানোর সময় আম্মা জান আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে বসন্তের মতো দাগ দেখা যায়, কারণটা কি? বসন্ত উঠছিল নাকি? আমার নবী ডেকে বলে, বসন্ত হয় নাই, আমি যখন তায়েফের ময়দানে ইসলাম প্রচারের জন্য গিয়েছিলাম, কাফেরেরা পাথর মেরেছে, শরীরটা রক্তাক্ত হয়েছে, আমি থাকতে পারি নাই, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। আবার আমার 2টা হাত ধরে দাঁড় করাইয়া দিয়া আবার কাফেরেরা পাথর মারছে। আয়েশা রে, আমার পিঠে বসন্তের দাগ নয়, এগুলো ইসলাম জিন্দা করার দাগ। আমার নবীর শরীরে মশামাছি পড়া হারাম। সেই নবী যদি ইসলামের জন্য, ঈমানের জন্য এতটুকু কষ্ট করে,
আমি আর আপনি 3 বেলা খাই, আমি আর আপনি নাক ডেকে ডেকে ঘুমাই, ইবাদত বন্দেগী কোনো কিছু করি না, শুধু জান্নাতের আশা করি। কত সস্তা জান্নাত হবে না রে বন্ধুগণ। ইসলামের জন্য আল্লাহর হুকুম মানতে হবে, জীবন কোরবানি করতে হবে। ইসলামের পক্ষে যখন আপনি দাঁড়ায়া যাইবেন, আল্লাহর সাথে ব্যবসা করবেন, নিজের জান এবং মালটা যখন আপনি আল্লাহকে দিয়ে দিবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিআইপি মেহমান আপনারে বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? আলোচনা কি চলবে? আর কিছুক্ষণ যদি কষ্ট দেই, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি এই জন্য যে সকল শ্রোতাগুলো অ্যাক্টিভ, সকলে বুঝতেছেন আলোচনা। কারা কারা শুনবেন দু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, আজকের মাহফিল চলছে। আল্লাহু আকবার, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এইবার মদিনার দিকে দৌড়াইছে যুবক, দৌড়িয়ে বিশ্ব নবীর কাছে চলে আসলেন। এদিকে আল্লাহ রাসূল তো নামাজের জন্য দরজা খুলছেন, যুবককে দেখলেন। যুবক এই ঘটনাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বুক ভরা ঈমান নিয়ে সরাসরি মদিনার ভিতরে আপনার কাছে এসেছি গো নবী, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সাহাবী তাকায়া দেখে, তার ঘটনা শুনে আপনারা যেমন কানলেন, অনেকের চোখে পানি এসে গেল। আল্লাহর রাসূলের চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়তেছে দর দর করে। নবী আমার ডাক দিয়া কয়, ইসলাম তোমার কাছে এত প্রিয় হলো, তোমার দিলের ভিতরে ইসলাম আল্লাহ এত মজবুত করলো, তুমি এত ভালোবাসলে এবং কোরবানি বেশি করলে, আল্লাহর কাছে আমি দোয়া করি আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও যেন ভিআইপি মেহমান বানায়া দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, তোমার নামটা কি? এইবার যুবক ডেকে বলতেছেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। জোরে বলুন, কি নাম? আব্দুল উজ্জা। হিন্দুদের কিছু, কাফেরদের কিছু মূর্তি আছে, এই মূর্তির ভিতরে একটা মূর্তির নাম হলো উজ্জা। লাত, উজ্জা, হবল, মানাত, এইগুলা হলো ওদের মূর্তির নাম। তাহলে আব্দুল উজ্জা মানে উজ্জা মূর্তি, অর্থাৎ উজ্জা দেবতার বান্দা। বলুন তো, কোনো ব্যক্তি কি কোনো উজ্জার বান্দা হতে পারে? এ কথা বলেন, হতে পারে? মূর্তির তো নিজেরই কোনো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর রাসূল বললেন, তুমি তো এখন মুসলমান হয়েছ, তোমার আব্দুল উজ্জা নামটা তোমার চলবে না, তোমার নামটা পরিবর্তন করে দিতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা তাহলে আপনি পরিবর্তন করে দেন। আমার রাসূল সুন্দর করে বলতেছেন, আমি তোমার নামটা অন্য কোনো নাম রাখলাম না, অন্য কোনো নাম দিলাম না, আমার বাবার যে নাম আমি সেই নামটা তোমারে দিয়ে দিলাম, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না রে, আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ নয়, যেহেতু তুমি 2 টুকরো চাদর নিয়ে এসেছো, একটা চাদর 2 টুকরা করে একটা পরিধান করেছো, আর একটা শরীরে নিয়েছো, যার কারণে তোমার নাম হলো জুলবাজাদাইন। আল্লাহর রাসূল বলেন, তুমি শুধু আব্দুল্লাহ নয়, যেহেতু তুমি 2 টুকরা চাদর পরিধান করে এসেছো, সেই জন্য তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন অর্থ হলো 2 টুকরা চাদরওয়ালা। ও বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল এত সুন্দর নাম দিয়ে দিলেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে এই 2টা নাম অত্যন্ত প্রিয়, একটা হলো আব্দুল্লাহ,
আর একটা নাম হলো আব্দুর রহমান। এছাড়া আরো যত নাম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, এই নামের সাথে আপনারা নাম রাখতে পারেন। যেমন আল্লাহর নাম হলো রাজ্জাক, আপনারা রাখবেন আব্দুর রাজ্জাক। রাজ্জাক মানে হলো রিজিক দাতা, আর আপনি রাখলেন আব্দুর রাজ্জাক মানে রিজিক দাতার বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম হলো খালেক, আপনি নাম রাখবেন আব্দুল খালেক। আল্লাহর নাম হলো মালিক, আপনি নাম রাখবেন আব্দুল মালিক। কিন্তু আমরা অনেকেই নামগুলো রাখি ঠিক, কিন্তু সঠিকভাবে ডাকি না। কথা কন ঠিক কিনা? নাম রাখছে আব্দুল রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই আছেন না? কথা কন, কথা কন ঠিক কিনা? নাম হলো আব্দুল মালিক, যা কয় মালিক ভাই টাকা পাই টাকা দেন, এ কি মালিক? সে তো আব্দুল মালিক। এইরকম ভাবে ডাকা যাবে না, নাম যেরকম ভাবে রাখা হবে ওই রকম ভাবেই ডাকতে হবে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন সাম্মু আওলাদাকুম বিইসমিল আম্বিয়া, তোমাদের সন্তান সন্ততির নাম রাখো নবীদের নামের সাথে মিলায়া। নবীদের নাম হলো ইব্রাহিম, নবীদের নাম হলো মুসা, নবীদের নাম হলো ইয়াহইয়া। কথা বলেন ঠিক কিনা? নবীদের নামের সাথে নাম মিলায়া রাখবে। মেয়েদের নামগুলো রসুলের কন্যা, রসুলের স্ত্রী এবং ভালো অর্থবোধক নাম তোমরা রাখবে। কিন্তু বর্তমান জামানায় আলট্রা মডার্ন নাম রাখা হয়, যেই নাম রাখার কারণে দুনিয়ার ভিতরে প্রকাশ করা যায় না, এমনকি নামটা শুনলে বোঝাও যায় না লোকটা মুসলমান না হিন্দু। কথা কন ঠিক কিনা? পলাশ না, মুসলমানেরও আছে হিন্দুরও আছে। কথা কন আছে না নাই? তো এইরকম আরো অনেক নাম আছে। আমাকে এক লোক ডাকতে বলছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন। তা আমি বললাম কি নাম রাখবো? আচ্ছা আপনার ছেলের নাম হলো মুসা। হুজুর মুসা কেমন যেন হয়, আর একটা নাম দেন তো, একটু ভালো নাম দেন। মুসা একটা পয়গম্বরের নাম, নবীর নাম, যে সরাসরি তুর পাহাড়ে আল্লাহর সাথে কি কইছে, মানে আল্লাহর সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম, যাকে বলে কালিমুল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা পছন্দ করলেন, তাই বললাম আপনার নাম রাখেন, ছেলের নাম রাখেন ইব্রাহিম। জোরে বলেন কি নাম? ইব্রাহিম। নামটা সুন্দর না খারাপ? কথা কন, সুন্দর না খারাপ? অত্যন্ত সুন্দর নাম, নবীর নাম। কোরআন শরীফের বহুত জায়গায় আছে না? তারপরে আল্লাহ পাক বলেছেন সুহফি ইব্রাহিমা ওয়া মুসা, কত সুন্দর নাম ইব্রাহিম। বলতেছে হুজুর দিস ইজ ওল্ড নেমস, এটা একটু পুরাতন নাম হুজুর, নতুন একটু নাম। বললাম নবীর নাম আপনার পছন্দ নয়, আর কি নাম আপনারা দেব? কয়েকদিন পরে ওই লোক ডাকে, বললাম ভাই আপনার ছেলের নাম কি রাখছেন? কয় হ্যাঁ নাম রাখছে। কি নাম রাখছেন? নাম রাখছি বান্টি। দেখছেন নি কারবার? ইব্রাহিম নাম পছন্দ নয়, কি নাম রাখছে? বান্টি। বলুন ইব্রাহিম নাম ভালো না বান্টি ভালো? ইব্রাহিম বাদ দিয়া বান্টি রাখলে এই সন্তান কি কোনোদিন ভালো মানুষ হবে? শোনেন, সন্তান যখন হয় এই সন্তানের কিছু হক আছে। সন্তানের হকের ভিতরে একটা হক হলো সন্তানকে সুন্দর একটা নাম রাখা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। আপনি যদি ভালো নাম যদি না রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে। সন্তান এমন একটা জিনিস, সে নিজের নাম নিজে রাখে না, রাখতে পারে না, বাবা মা চয়েস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবা মা যে নামটা চয়েস করে দেয় সেটাই থেকে বহুল হয়। সন্তান বলবে আল্লাহ আমি তো নিজের নাম রাখলে ভালোই রাখতাম, কিন্তু আমার বাবা মা আমারে খারাপ নাম রাখছে, আল্লাহ আপনি আর বিচার করেন। তখন আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। আপনি সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানের হক শুধু সন্তান জন্ম দেওয়ার পর থেকে শুরু হয় না, সন্তান জন্মের আগে থেকে সন্তানের হক আদায় করতে হয়। কিভাবে? আপনি আজকে যাকে নববধূর সাথে সুসজ্জিত করে বিবাহ করে যাকে ঘরে নিয়ে আসলেন, আপনার স্ত্রী, আপনার কাছে সেই স্ত্রী, কিন্তু আগামী দিনে সে আপনার সন্তানের মা। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের মা কেমন হবে আপনার সন্তান নির্বাচন করতে পারে না, এই নির্বাচন তো আপনারই করতে হবে। তাহলে আপনার সন্তানকে কেমন মা দিবেন এটা সন্তান দেখবে না, আপনাকে দিতে হবে। আপনি যদি ডিজিটাল নারী বিবাহ করেন তাহলে সন্তানের হবে ডিজিটাল মা। এই মা ডিজিটাল হয়ে সন্তানকে টাল বানাবে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আপনি যদি সন্তানকে যদি দিনদার মেয়ে যদি বিবাহ করাইয়া দেন, যদি দিনদার মুত্তাকি নারী যদি আপনি পছন্দ করে যদি আনিয়া দেন, তাহলে ওই মায়ের পেট থেকে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার ভিতরে যদি আপনি ভালো নাম রাখেন, এই নামেরও আসর আছে, নামেরও প্রভাব আছে, আখিরাতের ভিতরেও এর প্রভাব হয়। বন্ধুগণ আমার, এই নামের কথাটা আপনাদেরকে যেহেতু বলতেছি, এই প্রসঙ্গে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতবর্ষের ঘটনা, ভারতবর্ষের ভিতরে এমন একটা দেশ, অত্যন্ত বড় একটা দেশ, যার ভিতরে অনেকগুলো প্রদেশ রয়েছে। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাইতে হলে আপনারা জানেন, কোন জায়গায় যাইতে 2 দিন, কোন জায়গায় 3 দিন ট্রেনে গেলে সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম অধ্যুষিত এলাকা থেকে একজন ব্যক্তি ট্রেনে উঠলো। ট্রেনে ওঠার পরে ট্রেন থেকে যখন চলতেছে, রাস্তায় যাইতে যাইতে হঠাৎ করে পাতলা পায়খানা, ডায়রিয়া হয়ে গেল। ওই লোকটার যখন ডায়রিয়া হয়ে গেল, তখন আল্লাহর বান্দা একবার পাতলা পায়খানা করলেন। একবার পায়খানা করার পরে আমাদের যারা মুরব্বী বাবা আছে, এই জায়গার ভিতরে যারা মুরব্বী আছে, তারা জানেন, তারা বলতে পারবেন আগেকার যুগে কলেরা এবং ডায়রিয়া রোগ ছিল কি ছিল না? কলেরা থাকার কারণে মানুষের এমন পরিস্থিতিও হয়েছে যে মানুষ বুঝতে পেরেছে একবার পায়খানা করলে দুর্বল, দ্বিতীয়বার পায়খানা করলে পরে শুয়ে পড়তো, 3 বারের মাথায় শেষ। কথা কোন ঠিক কিনা? মুরব্বী যারা আছেন তারা তো ভালো জানেন, একবারের থেকে একজনকে মাটি দিয়ে আসার পরে আরেকজনের জানাজাও করতে হয়েছে। আমরা দাদাদের কাছ থেকে, নানীদের কাছ থেকে এইরকমই শুনেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি কার্তিক মাস যাইতো, মুরব্বীরা বলতো কার্তিক মাস গেছে, আর 1টা বছর বাঁচবো। কথা কোন ঠিক কিনা? যদিও হায়াত মউতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মৃত্যুর টাইম যতটুকু নির্ধারিত রয়েছে, ততদিন সে বাঁচতে পারবে, ততটুকু সময় সে বাঁচবে। যখন হায়াতটা শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুরব্বীরা ওই সময় তারা বলতো কার্তিক মাস গেলে পরে আরো 1টা বছর বাঁচবো। এর মানে হলো ওই সময় কলেরাটা অত্যন্ত ভয়াবহ রোগ ছিল। আল্লাহর বান্দা যখন ট্রেনের ভিতরে 2 বার পাতলা পায়খানা করলেন, এখন ট্রেনের ভিতর থেকে আর উঠতে পারে না। ট্রেনের অন্য যাত্রী যারা ছিল, তারা বলল যে এই ট্রেনের ভিতরে যদি থাকে তাহলে চিকিৎসা বিনে মারা যাবে। এর চাইতে ভালো হয় কোনো একটা স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হোক। ওই স্টেশন থেকে যদি কোনো ব্যক্তি তাকে একটু চিকিৎসা করায়, একটু ডাক্তারের কাছ থেকে ওষুধ সেবন করাইলে অন্তত ভালো হতে পারে। কথা বলুন ঠিক কিনা? যার কারণে ওই ব্যক্তিকে একটা স্টেশনে নামিয়ে দেওয়া হলো। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই স্টেশনের ভিতরে নামিয়ে দেওয়া হয়েছে, ওই স্টেশনটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। যেই এলাকার ভিতরে হিন্দু মানুষের সংখ্যাটা অত্যন্ত বেশি। আল্লাহর বান্দা যখন ওই স্টেশনের ভিতরে নামায়া দিয়া তাকে, ট্রেনটা যখন চলে গেল, দেখা গেল সকালবেলা ওই টাইমে একজন বৃদ্ধা মহিলা, ভিখারিনী, ভিক্ষুক ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। কিন্তু দেখে স্টেশনে একজন ব্যক্তি শোয়া। তার সামনে তিনি গেলেন, কথা বললেন, কিছু কথাবার্তা বলে তিনি আবার ভিক্ষা করার জন্য চলে গেলেন। ভিক্ষা করার জন্য যখন গিয়েছেন, ভিক্ষা করে সন্ধ্যাবেলায় যখন তিনি ফিরতেছিলেন, দেখতে পাইলেন কেমন যেন ওই স্টেশনের ভিতরে ভিড় দেখা যায়, অনেকগুলো মানুষ দেখা যায়। কি ব্যাপার, এখানে কি হয়েছে, এত মানুষ কেন? তিনি সুন্দর করে সমস্ত মানুষদেরকে ভেদ করে ভিতরে ঢুকলেন। দেখলেন একজন মানুষ মারা গেছে। যেই মানুষটা মারা গেছে, ওই মানুষটার জন্য কেমন একটা অবস্থা। হিন্দুরা ডেকে ডেকে বলতেছে, আমরা একে নিয়ে শ্মশানে নিয়ে চিতার আগুনে জ্বালিয়ে দেব, আমরা তাকে সৎকার করে দেব। আর কিছু মুসলমান তারা বলতেছে, একে নিয়ে আমরা জানাজা দিয়ে কাফন পরাইয়া আমরা সকলে দাফন করে দেব। আবার বন্ধুগণ, যেহেতু এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুর সংখ্যা ছিল অত্যন্ত বেশি, মুসলমানের সংখ্যা ছিল কম। যার কারণে হিন্দুরা রায় হয়ে গেল যে হিন্দুরাই এই লাশটাকে নিয়ে চিতার আগুনে নিয়ে জ্বালাইয়া দেবে। হিন্দুরা যখন সেই লাশটাকে তুলতেছিল, সেই লাশটাকে যখন তুলতেছিল নিয়ে যাবে চিতার আগুনের ভিতরে, যখন তাকে জ্বালাইয়া দেবে, এই জন্য যখন নিয়ে যাবে, ইত্য বছরে বৃদ্ধা মহিলা বলতেছে, লাশটাকে কি একটু দেখানো যাবে? আমাকে একটু দেখাও। বলে, ও ভিখারিনী,
তুমি এই লাশ দেখে কি করবা? বলে আমি একটু দেখতে চাই, আমাকে একটু লাশটাকে দেখানো যাবে? সকলে বিরক্ত হলেও লাশটা তিনি দেখানোর জন্য সকলে নামাইলেন। কেউ বলে না, দেখার দরকার নাই, চলে যাও, তাড়াতাড়ি করে তাকে সৎকার করতে হবে, সেই যে সকালে মারা গেছে। কেউ কেউ বলেন না, যেহেতু একজন বৃদ্ধা মহিলা মুরব্বী মানুষ দেখতে চাইছে, শেষ দেখাটা একটু দেখায় দাও, আত্মীয় তো হতে পারে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করবেন, এইবার বৃদ্ধা মহিলার জন্য লাশটা যখন নামানো হলো, যখন চেহারা থেকে কাপড়টা যখন সরাইয়া দিলেন, দেখতে পাইলেন আর কেউ নাই। ওই যে সকালবেলা যেই যাত্রীটাকে নামায়া দেওয়া হয়েছিল, যার সাথে বৃদ্ধা মহিলা কথা বলেছিল, সেই ব্যক্তি দুনিয়ায় নাই, তিনিই তো ওই জায়গার ভিতরে মারা গেছেন। এইবার বৃদ্ধা মহিলা হিন্দুদেরকে বলতেছেন, রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, কি করতেছো তোমরা? এই লাশটাকে তোমরা চিতার আগুনের ভিতরে জ্বালাইয়া দিও না। বলে কেন কেন কেন? বলে এই লাশটা চিতার আগুনে জ্বালানো তো দূরের কথা, এই লাশটা সম্পর্কে আমার তথ্য আছে। আমি যদি তার কথাগুলো যদি তোমাদেরকে বলি, তোমরা লাশটাকে স্পর্শও করবে না, জ্বালানো তো দূরের কথা, তোমরা তাকে ছুঁয়েও দেখবে না। বলে কেন? বলে এই লাশটার সাথে কি তোমাদের কারো কথা হয়েছে? বলে না না, এই লাশের সাথে তো আমরা কেউ কথা বলি নাই, আমরা তো মৃত্যু অবস্থায় পেয়েছি। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, সকালবেলা যখন আমি ভিক্ষা করতে চাইতেছিলাম, তখন এই ব্যক্তি তিনি জীবিত ছিলেন, তার সাথে আমি সরাসরি কথা বলেছি, আমি কথা বলে অনেক কিছু জানতে পেরেছি। বলে কি? বলে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, সে হলো মুসলিম অধ্যুষিত এলাকা থেকে টেনে ভ্রমণ করে আসছে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো তার ডায়রিয়া হয়েছিল, কলেরা হয়েছিল। ওই বান্দাকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, বাবা তোমার নামটা কি, তখন এই যুবক যেই নামটা বলেছিল, নামটা শুনে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ওই নামটা শোনার কারণে আমি আর চিকিৎসা করি নাই, আমি ওষুধ পর্যন্ত কিনা দেই নাই, আমি সেই জায়গা থেকে ভিক্ষা করার জন্য গিয়েছি। সকলে বলল, বুড়িমা এই যুবকের কি নাম তুমি বলো? বলে এই যুবকের নাম অন্য কোনো নাম নয়, এই যুবক বলেছিল তার নাম হলো আব্দুর রহমান। ও হিন্দু ভাইরা, তোমরা বলো তোমাদের হিন্দুদের ভিতরে কার নাম কি আব্দুর রহমান আছে? মুসলমানের সন্তানেরা হিন্দুদের নাম রাখে, অনেক নামগুলো দেখা যায়, কিন্তু কোনো হিন্দু ব্যক্তিরা মুসলমানের নাম রাখে না। আপনাদেরকে বলতে চাই, একটু সার্চ দিয়ে দেখবেন, না হয়তো এলাকার ভিতর দিয়ে খোঁজ নিয়ে দেখবেন, হিন্দু পাড়ার ভিতরে কোনো হিন্দুর নাম কি আব্দুল্লাহ পাবেন, কারো নাম কি আব্দুর রহমান পাবেন, কারো নাম আব্দুল খালেক, আব্দুল মালিক, ইব্রাহিম, মুসা, মোহাম্মদ, এইগুলা নাম কি কেউ পাবেন? যদি পান আমাকে আপনারা বললেন। এইরকম নাম ওরা কখনো রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবার যুবক ওই বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলতেছে, এই যুবকের নাম হলো আব্দুর রহমান। এইবার তোমরা বলো, আব্দুর রহমান কি তোমাদের ভিতরে কারো নাম আছে নাকি? বলে না না, আমাদের ভিতরে কারো নাম তো আব্দুর রহমান নাই। বলে তাহলে নিঃসন্দেহে বোঝা গেল এই লোকটা একজন মুসলিম ব্যক্তি, আর মুসলমান হওয়ার কারণে তাকে চিতায় জ্বালানো যাবে না, সুতরাং মুসলমানদের হাতে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে এই লাশটাকে কতিপয় মুসলমানদের হাতে অর্পণ করে দেওয়া হলো। তারা নিয়ে এই লাশটাকে সুন্দর করে গোসল দিয়ে, কাফনের কাপড় দিয়ে সুন্দর